গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত গরিবকে সে প্রসঙ্গে 4টি উপদেশের মাধ্যমে বুঝিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বাহ্যিক দারিদ্রতাকে বড় করে দেখেননি। তিনি মানুষের মানসিক ও আধ্যাত্মিক অবস্থাকেই আসল মাপকাঠি ধরেছেন। গীতায় আধ্যাত্মিক ও মানসিক দিক থেকে কে প্রকৃত গরিব বা নিঃস্ব তা বোঝাতে ভগবান 4টি শ্লোকের কথা বলেছেন। 16 নম্বর অধ্যায়ে 21 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, ত্রিবিধং নরক সেদ্যং দ্বারং নাশন্মাত্মনম কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেতৎ ত্রয়ং ত্যাজ্যেত। অর্থাৎ কাম, ক্রোধ ও লোভ এই 3টে হলো আত্মার বিনাশকারী নরকের দ্বার। তাই এই 3টি অবশ্যই ত্যাগ করা উচিত। শ্রীকৃষ্ণের মতে যার মনের লোভ কখনো মেটে না, সে পৃথিবীতে যত সম্পদের মালিকই হোক না কেন, সে আসলে সবচেয়ে বড় দরিদ্র, কারণ তার মন সর্বদা অভাবী ও অতৃপ্ত। শান্তি ও সন্তুষ্টিহীন মানুষ সে নিঃস্ব। 2য় অধ্যায় 71 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ প্রকৃত ধনী ও সুখী মানুষের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি সমস্ত জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে আসক্তিহীন, মমত্ববোধহীন ও অহংকার শূন্য হয়ে জীবন যাপন করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এর বিপরীতভাবে যে ব্যক্তি অহংকারী, যার মনের ভিতর তীব্র আসক্তি এবং যে নিজের সব কিছু নিয়ে অহংকার করে, সে মনের শান্তি পায় না। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সেই ব্যক্তি সবচেয়ে হতভাগ্য ও নিঃস্ব। আরেকটি বলেছেন শ্রীকৃষ্ণ, অহংকারী ও কৃপণ ব্যক্তি তিনিও দরিদ্র। শ্রীকৃষ্ণ সেখানে বলেছেন, যারা শাস্ত্রীয় বিধি না মেনে কাউকে শ্রদ্ধা না করে এবং অহংকারের সাথে অন্যকে অবহেলা করে কাজ করে বা দান করে, তাদের জীবন অন্ধকারাচ্ছন্ন। সম্পদ থাকা সত্ত্বেও যে ব্যক্তি অন্যের কল্যাণে বা সৎকর্মে তা ব্যয় না করে তা এবং নিজের অহংকারে মত্ত থাকে, সে আধ্যাত্মিক দিক থেকে দেউলিয়া বা গরিব। আর এক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তিহীন ব্যক্তি আসল নিঃস্ব। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই পরম ধর্মে যাদের শ্রদ্ধা বা ভক্তি নেই, তারা আমাকে লাভ করতে পারে না। ফলে তারা এ জন্ম মৃত্যুরূপ দুঃখময় সংসারে বারবার আবর্তিত হতে থাকে। শ্রীকৃষ্ণের মতে যার জীবনে ঈশ্বরের প্রতি কোনো ভক্তি বা বিশ্বাস নেই, সে জীবনের আসল লক্ষ্য ও আনন্দ থেকে বঞ্চিত। এই আধ্যাত্মিক শূন্যতাই হলো মানুষের সবচেয়ে বড় দারিদ্রতা। ভগবান শ্রীকৃষ্ণের এরকম ছোট ছোট মোটিভেশনাল কথাগুলো, অন্যান্য বিভিন্ন মোটিভেশনাল ইন্সপিরেশনাল কথাগুলো জানতে আমাদের এই ছোট্ট ভিডিওটিকে, ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার এই ছোট্ট জার্নিতে আপনারা সঙ্গে থাকলে আমি একটু অনুপ্রেরণা পাবো এবং আমার পথ চলা অনেক বেশি সহজ হবে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদি খারাপও লাগে কমেন্ট করবেন, তাহলে কিভাবে আমার এই চ্যানেলটাকে গ্রো করতে হবে এবং কোনটা আমার ভুল ত্রুটি হচ্ছে আমি বুঝতে পারবো। আশা করি আজকের উপস্থাপনা ভালো লাগলো। এই ছোট ছোট 4টে কোর্সের মাধ্যমেই আমরা জানতে পারলাম আমাদের এই জগতে প্রকৃত গরিব মানুষকে। শুধুমাত্র যাদের অর্থ নেই তারাই গরিব নয়। আধ্যাত্মিক দিক থেকে, মনের দিক থেকে যিনি গরিব, তিনিই হলেন প্রকৃত গরিব এবং তিনিই হলেন প্রকৃত মনের দিক থেকে নিচু মনের মানুষ। যার মন ভালো নয় তিনি কখনোই ধনী মানুষ হতে পারেন না। যিনি সবসময় আসক্তি নিয়ে থাকেন তিনি কখনোই ধনী মানুষ হতে পারেন না। অসাধারণ কথা শুনলাম ভগবান শ্রীকৃষ্ণ। আজ এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।